নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। যারা কম বেশি আসাম এবং দার্জিলিং গেছে তারা তো চা বাগানে ঘুরে এসছে, কিন্তু আমি তো চা বাগানে কখনোই যাইনি। শিলংয়ে গিয়ে দেখা মিলল একটি চা বাগানের। না, এটি আসামটিও না, এটি দার্জিলিংটিও না, এটা হলো শিলংটি। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো চা বাগানটা দেখে এতটা ভালো লাগলো যে না গিয়ে পারলামই না। আর এটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। তো যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়ে আমরা কিন্তু চলে গেছিলাম চা বাগানের ভিতরে। এবং তার আগে বলে রাখি, এখানেও কিন্তু টিকিট আছে। তো আমরা টিকিটটি কেটে চা বাগানে চলে যাই এবং এত সুন্দর লাগছিল যে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। কি সুন্দর লাগছে না, দেখুন তো। এবার যারা পাহাড়ে গেছেন তারা তো অবশ্যই চা বাগান দেখেছেন। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম কোনো চা বাগান দেখা। আমার কিন্তু আনন্দটা যেন আরও বেড়ে যাচ্ছিল। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম এবং টুকুনকে দেখেও আপনারা বুঝতেই পারছেন, টুকুনও কিন্তু বেজায় খুশি। দুষ্টুটার ক্লান্তি হওয়ার থেকে আনন্দটা কিন্তু অনেক বেশি ছিল। তো ওকে দেখেই কিন্তু আমাদের আনন্দ আরও বেড়ে যাচ্ছিল যে ও এত সুন্দরভাবে ঘুরছে, এত মজা করছে। তার থেকেও বড় কথা কি, তোমাদের সাথে আমি নেক্সট ভিডিও যখন শেয়ার করব তোমরা দেখবে আরও কিছু জায়গা আমরা ঘুরেছি। তো অনেকগুলি সিঁড়ি ওঠাটা সত্যি আমাদের বড়দের জন্য খুব কষ্টকর। সেখানে টুকুন কিন্তু দিব্যি সিঁড়ি বেয়ে বেয়ে উঠে চলে যাচ্ছে, একবারের জন্য বলছে না যে আমি কোলে উঠব। তো এগুলো দেখে সত্যি খুবই ভালো লাগে। তখন মনে হয় টুকুন যদি পারবে তাহলে আমরাই বা কেন পারবো না। তো সেই মতোই টুকুনের হাত ধরে আমিও কিন্তু হেঁটে হেঁটে অনেক জায়গা ঘুরেছি। কষ্ট হলেও ওকে দেখে শিখলাম যে না, কষ্ট পেলে কিন্তু ঘোরা হবে না, ঘুরতে গেলে কষ্টর কথা ভুলতে হবে। তো এখানে চা বাগানে সব ওনারা চা তুলছিলেন, মানে চার পাতাগুলি তুলছিলেন। তো ওনাদেরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখলাম কি সুন্দর নিপুণ হাতের কাজ। ওনারা অভ্যস্ত এটা হলেও কি বলুন তো, তবুও এত সুন্দর দেখার একটা ব্যাপার আছে না, যেটা মন ছুঁয়ে যাচ্ছিল। আর বাগানটা দেখছেন, ভীষণ বড় একটি বাগান, একদম কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে, অপূর্ব। এবং এখানে কিন্তু চাও বিক্রি হয়, আপনারা চাইলে কিন্তু বাড়ির জন্য চা নিয়ে আসতে পারেন। তো আমরা এখান থেকে চা নিইনি, আমরা কিন্তু আসাম থেকেই নিয়েছিলাম। তা এখানে এখন এই যে দেখুন এত সিঁড়ি, এইটাও এখানে তো বাগানেও তো উঠছে। এইটা ছাড়াও আমরা যে ভিজিট করেছি যে স্পটগুলো, সেখানেও কিন্তু টুকুন কোনো রকমের দুষ্টুমি না করেই কিন্তু দিব্যি পায়ে, ছোট ছোট পায়ে গুটি গুটি করে কিন্তু এগিয়ে চলেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এখানে যত্ন করে চা পাতাগুলি তোলা হচ্ছে। তো এর আগে আমি তো সত্যিই চা বাগানে যাইনি। তো আপনারা কারা চা বাগানে গেছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। যারা দার্জিলিং সাইডে ঘুরতে যান তাদেরকে তো দেখেইছি চা বাগানে কি সুন্দর ড্রেস পরে ফটো তোলেন। তো আমারও ভীষণভাবে ইচ্ছা ছিল, কিন্তু এখানে দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে না, এখানে এরকম কোনো ব্যবস্থা নেই ড্রেসের। হ্যাঁ, আপনারা চাইলে আপনারা ওখানে ভিডিও করতে পারেন, ফটো তুলতে পারেন, এইগুলো অ্যালাউ আছে। কিন্তু যেরকম দার্জিলিংয়ে যেরকম কি ওখানকার ফেমাস যে ড্রেসগুলি রয়েছে সেগুলো পরে যেরকম, মানে যেটাকে বলে ভাড়া দেওয়া যে ড্রেসগুলি, সেগুলো পরে যেরকম সবাই একটা স্মৃতিস্বরূপ ফটো তুলে নিয়ে আসে, তো সেই রকম কিন্তু এখানে কোনো রকমের ব্যবস্থা ছিল না। যার জন্য কিন্তু এইটা একটা আফসোস আমার থেকে গেল। তো এই একটা আফসোস থাকলেও এত জায়গা যে ঘুরেছি ভীষণ ভালো লেগেছে। তবুও আমরা কিন্তু অনেকগুলি স্পট কিন্তু মিস করেছি, ওয়েদার খারাপের জন্য কিন্তু যেতে পারিনি। খুবই আশা আছে আবার যখন নেক্সট টাইম যাব, আশা করব সমস্ত ভিজিট করে আমরা আসব এবং আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করে নেব। তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু
অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।